أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণপ্রিয় মুহুরীপাড়াবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে শুকরগুজার করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসলিম কিরাম, আমরা আলোচনা শুরু করেছিলাম ইসলাম ইজ দ্য বেস্ট, ওয়াই অ্যান্ড হাউ। ইসলাম সেরা কেন এবং কিভাবে, আমরা এই আলোচনাটি গত সপ্তাহে শুরু করেছিলাম। আমরা গত সপ্তাহে জেনেছিলাম বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থা কেমন। আমরা জেনেছিলাম বর্তমান পৃথিবীতে কোন কোন ধর্ম আছে। আমরা জেনেছিলাম খ্রিস্ট ধর্ম সম্পর্কে, খ্রিস্টানদের অধঃপতনের কারণগুলো কি, খ্রিস্টান ধর্ম কীভাবে মানব রচিত ধর্মে পরিণত হয়েছে। আমরা এই বিষয়গুলো জেনেছিলাম। পাশাপাশি আমরা জেনেছিলাম, আমরা আলোচনা করছিলাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন হবে। আমরা এখানে ছিলাম। আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলমানদের বিশ্বাস কেমন হবে তার মধ্যে এক নম্বর আমরা আলোচনা করেছিলাম ঈসা আলাইহিস সালামকে মালিক অলৌকিকভাবে জীবন দান করেছিলেন, অলৌকিকভাবে জন্ম দিয়েছিলেন, ঠিক কিনা? যেমন আমরা আলোচনা করেছিলাম পৃথিবীতে মানব সৃষ্টির তিনটা ধাপ আছে। এক নম্বর বাবা নাই, মা নাই, এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছে। দুই নম্বরে বাবা নেই কিন্তু মা আছে, এই পদ্ধতিতে মালিক ঈসা আলাইহিস সালামকে বানিয়েছে। তিন নম্বরে বাবাও আছে মাও আছে, এই পদ্ধতিতে মালিক আমাকে আপনাকে বানিয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলমানদের এক নম্বর বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামের জন্মটা অলৌকিকভাবে হয়েছে, যে মালিক দিয়েছেন তিনি কে? দুই নম্বরে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে কানা ইনসান, ঈসা আলাইহিস সালাম মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে কত চমৎকার করে জানিয়েছে। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আল্লাহু আকবার।
মালিক জানিয়েছেন, বান্দা আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি, যত আম্বিয়া কিরাম পাঠিয়েছি, সবাইকে আমি মানুষ করে পাঠিয়েছি। কারণ পৃথিবীতে ফেরেশতা যারা, তারা যদি আমাদের নবী হতো, ফেরেশতারা মানুষের বিহেভিয়ার বুঝতে পারত, মানুষের কালচার বুঝতে পারত। এই জন্য পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী ছিলেন। ফার্স্ট ম্যান ওয়াজ ফার্স্ট প্রফেট। তিনি কে? আদম আলাইহিস সালাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে ঈসা আলাইহিস সালাম মানুষ ছিলেন। 3 নম্বর, কানা মাসিহা। ঈসা আলাইহিস সালাম মাসিহ ছিলেন। মাসিহের 2টা ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। কোরআন এবং হাদিসে আমরা 2টা ব্যাখ্যা পাই। তার মধ্যে 1 নম্বর, ঈসা আলাইহিস সালাম যখন কোন একজন অসুস্থ মানুষের গায়ে হাত বুলিয়ে দিতেন, মালিক তার সমস্ত অসুস্থতা দূর করে দিতেন। সুবহানাল্লাহ। ঠিক একই মুজিজা মালিক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করলেন, আগামীকাল সকালে একজন সাহাবীর হাতে আমি একটা পতাকা তুলে দেব, যে সাহাবী ইসলামের বিজয়টা তোমাদেরকে দান করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কোন সেই সাহাবী? কার হাতে মালিক, কার হাতে নবীজি পতাকা দিবেন? পরের দিন যখন আসলো, সবাই তাকিয়ে আছেন কার হাতে পতাকাটা উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আলী ইবনে আবি তালিব কোথায়? আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, নবী আলী তো অসুস্থ, চোখ ব্যথা, চোখটা ফুলে আছে, বাড়িতে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার আলীকে তোমরা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, নবীজি তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন। সাথে সাথে যে মালিক আলীর চোখটাকে ভালো করে দিয়েছেন তিনি কে? মালিক ঈসা আলাইহিস সালামকে একই মুআজিজা দিয়েছিলেন। 2 নম্বরে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম তিনি মাসিহ ছিলেন। তার কারণ হলো ঈসা আলাইহিস সালামের জীবন থেকে মালিক সমস্ত গুনাহগুলো, সমস্ত অপরাধগুলো দূর করে ফেলেছিলেন। 4 নম্বরে তাকলিমুন নাস ফি তুফুলাতি। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে, ঈসা আলাইহিস সালাম যখন দুলনাতে ছিলেন তখন তিনি কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে তিনজন শিশু দুলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর ঈসা আলাইহিস সালাম, তিনি দুলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। মা মারিয়াম আলাইহিস সালাম যখন শিশু ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার সমাজে চলে আসলেন, তার সমাজের মানুষ বলতে লাগলো, মারিয়াম তুমি কোন জিনিসটা নিয়ে আসলে, তুমি কিভাবে নিয়ে আসলে, তোমার তো কোনো বিয়ে হয় নাই। মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলে না, বলে আমার শিশুর দিকে তাকাও। সমাজের মানুষ বলে শিশুর দিকে ইঙ্গিত করছো, তার কারণটা কি? শিশু তো কথা বলতে পারবে না, তুমি কথা বলো। সাথে সাথে ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন, আর তার সম্প্রদায়ের মানুষকে সমস্ত অপবাদের জবাব ঈসা আলাইহিস সালাম তার কোল থেকে দিয়ে দিয়েছে। এই জন্য 1 নম্বর ঈসা আলাইহিস সালাম তিনি যখন ছোট্ট ছিলেন, কোলে ছিলেন, তিনি কথা বলেছেন। 2 নম্বর জুরাইজের সময়, জুরাইজ একজন আবেদ, বনি ইসরায়েলের একজন আবেদ, তিনি একজন ঘর বানিয়েছিলেন। সেই ঘরে তিনি ইবাদত করতেন। একজন বেশ্যা নারী জুরাইজের কাছে এসে অসৎ দাবি শুরু করে দিল। জুরাইজ বলল, না না, এই কাজটা আমি করি নাই। সমাজের মানুষ যখন জেনে ফেলল জুরাইজের সে ইবাদতখানা সমাজের মানুষ ভেঙে দিয়েছে, জুরাইজকে অত্যাচার করেছে, গালিগালাজ করেছে। জুরাইজ কোনো কথা বলে নাই, তিনি ওযু করে ফেললেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাত শেষ করে জুরাইজ সেই বেশ্যা নারীর পেটে যে সন্তান জন্ম গ্রহণ করেছিল, জুরাইজ সেই সন্তানের কাছে গিয়ে বলল, বাবা তুমি কার সন্তান? সন্তান যখন কোলে ছিল, কোলে থাকা অবস্থায় জুরাইজের বিপক্ষে সন্তান সাক্ষী দিতে শুরু করেছে। সন্তান বলতে শুরু করেছে, না না, আমি তো জুরাইজের সন্তান নই, বরং আমি তো হচ্ছি একজন রাখালের সন্তান। এই জন্য 2 নম্বর জুরাইজের সময় এই শিশু কথা বলেছে। 3 নম্বর বনি ইসরায়েল একজন নারী ছিলেন, তিনি তার সন্তানকে দুধ পান করাচ্ছেন। হঠাৎ করে একজন মানুষ, সুদর্শন মানুষ তার পাশ দিয়ে চলে যাচ্ছে।
মা তার সন্তানের জন্য দোয়া করছেন, মালিক আমার সন্তান কেমন সুন্দর বানিয়েন। সন্তান দুধ থেকে মুখটাকে ছাড়িয়ে তিনি জবাব দিয়ে দিলেন, না না মা, আপনি দোয়া করেন যেন আমাকে মালিক এই মানুষটার মতো না বানাই। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ মায়ের পাশ দিয়ে চলে গেল। মা আবার দোয়া করলেন, মালিক আমার সন্তান কেমন বানিয়েন না। সন্তান মায়ের বুকের দুধ থেকে মুখটাকে ছাড়িয়ে তিনি আবার মাকে বললেন, মা আপনি দোয়া করেন যেন মালিক আমাকে এই মানুষটার মতো বানায়। মা প্রশ্ন করলেন, বাবা কেন এই মানুষটার মতো হবা না, কেন এই মানুষটার মতো হবা? সন্তান কোল থেকে জবাব দিয়ে দিলেন, মা আগে যে মানুষটা গিয়েছে তিনি হচ্ছেন অত্যাচারী জালেম, আর পরে যে মানুষটা গিয়েছে তিনি হচ্ছেন মাজলুম। সুতরাং আমি তো জালিম হতে চাই না, বরং তো আমি মাজলুম হতে চাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই তিনজন শিশু কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে, ঈসা আলাইহিস সালাম যখন কোলে ছিলেন যেই মালিকের আদেশে তিনি কথা বলেছেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? 5 নম্বর, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে মালিক ঈসা আলাইহিস সালামকে সম্মানিত করেছেন তিনি কে? 6 নম্বর, ঈসা আলাইহিস সালাম কানা নবিয়্যা, তিনি একজন নবী ছিলেন। 7 নম্বর, ঈসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন এবং তিনি যে কিতাব নিয়ে এসেছেন, তিনি যে বার্তাগুলো নিয়ে এসেছেন, সেই বার্তাগুলোর উপরে, সেই কিতাবগুলোর উপরে আমাদের ঈমান আনা হচ্ছে ওয়াজিব। 8 নম্বর, ঈসা আলাইহিস সালাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাহায্য করেছেন, যারা সহযোগিতা করেছেন তাদের নাম কি? সাহাবী। তাদের নাম কি? সাহাবী। এট দ্য সেম ভাবে ঈসা আলাইহিস সালামকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন তাদের নাম হচ্ছে হাওয়ারি। আওয়াজ করে বলেন তো তাদের নাম কি? আরো জোরে, তাদের নাম কি? 9 নম্বরে, ঈসা আলাইহিস সালামকে মালিক অনেকগুলো মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন ঈসা আলাইহিস সালামকে কি মুআজিজা দেওয়া হয়েছে বলো? কোরআন আমাদেরকে চারটি মুআজিজা সম্পর্কে চমৎকার করে বলছে। তার মধ্যে 1 নম্বর কোরআন জানাচ্ছে, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। ঈসা আলাইহিস সালাম জানাচ্ছেন, শোনো শোনো, আমি যখন কাদামাটি দিই একটা পাখির মতো তৈরি করি, আর সেই পাখির মধ্যে যদি আমি ফু দেই, যে মালিকের আদেশে পাখিটাকে রূপ দান করবেন, নামাজ করে বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালামের 1 নম্বর মুআজিজা ছিল, ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে কোনো একটা পাখি বানাতেন, সেই পাখির মধ্যে ফু দিতেন, পাখিটা উড়ে চলে যেত। 2 নম্বরে ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস। ঈসা আলাইহিস সালাম যখন কোন একজন জন্মান্ধ কিংবা কোন একজন কুষ্ঠরোগীকে ফু দিতেন, ভালো করে দিতেন কে? 3 নম্বরে ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল ওয়াহয়িল মাউতা বিইذনিল্লাহ। কোন একজন মৃতর পাশে গিয়ে যখন ঈসা আলাইহিস সালাম ফু দিতেন, মৃতকে যে মালিক জীবিত করতেন তিনি কে? 4 নম্বরে ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালাম জানিয়েছেন, তোমরা তোমাদের ঘরে যা কিছু খাও, যা কিছু পান করো, যা কিছু করো, সব কিছু যে মালিক ঈসা আলাইহিস সালামকে জানিয়েছেন তিনি কে? ঈসা আলাইহিস সালামের এই চারটি মুআজিজা ছিল। 9 নম্বরে, 10 নম্বরে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাঈলের সর্বশেষ নবী। সুবহানাল্লাহ পড়ে। 11 নম্বরে ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে 2টা নসিহা করেছেন। আওয়াজ করে বলেন তো কয়টা? 1 নম্বর, উবুদুল্লাহ, ইবাদত করতে হবে একজন রবের, তিনি কে? 2 নম্বর, লা তুশরিকু বিহি শাইআ, যে রবের সাথে শিরক করা যাবে না, তিনি কে? ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে 2টা নসিহত করেছেন। 12 নম্বরে ঈসা আলাইহিস সালামকে মালিক 2টি কাজের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কথা যদি বুঝে থাকেন প্রিয় মুহুরি পড়ার ভাইরা, বলুন তো দেখি ঈসা আলাইহিস সালামকে মালিক কয়টি কাজ দিয়ে পাঠিয়েছেন? সবাই বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর
মালিক চমৎকার করে বলছেন, বান্দা শোনো। রব্বুল আলামিন সূরা সাফের মধ্যে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা আলাইহিস সালামকে এক নম্বর কাজ দেওয়া হয়েছিল, ঈসা তুমি তোমার সম্প্রদায়ের মানুষকে জ্ঞান শিক্ষা দিবে, তোমার কিতাব শিক্ষা দিবে। ঈসা আলাইহিস সালামকে মালিক ইনজিল কিতাবটা দিয়েছিলেন, এটা ছিল এক নম্বর ঈসার কাজ। দুই নম্বর ঈসা আলাইহিস সালামের কাজ ছিল, রব্বুল আলামিন তো সুন্দর করে চমৎকার করে বলছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, giving glad tidings of a messenger to come after me, whose name shall be Ahmad. ঈসা আলাইহিস সালামের দুই নম্বর কাজ ছিল, ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছিলেন। সুসংবাদ দেওয়ার জন্য এসেছিলেন যে আমার পর একজন নবী আসবে, আমার পর একজন রাসূল আসবে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা ছিল ঈসা আলাইহিস সালামের কাজ, আল বাশারা, সুসংবাদ দেওয়া। এই জন্য ঈসা আলাইহিস সালামকে যে কিতাবটা দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম হচ্ছে ইনজিল। আওয়াজ করে বলেন তো কিতাবটির নাম কি? ইনজিল শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ঈসা আলাইহিস সালামের দুই নম্বর কাজ হচ্ছে আল বাশারা। ঈসা আলাইহিস সালাম তার সমাজের মানুষকে, সম্প্রদায়ের মানুষকে সুসংবাদ দিয়েছেন, আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন নবী আসবে, তার নাম কি? আমার পিছনে ভাইরা বলে না, তার নাম কি? এটা ছিল ঈসা আলাইহিস সালামের দুই নম্বর কাজ। 12 নম্বরে ঈসা আলাইহিস সালামকে মালিক উঠিয়ে নিয়েছেন। খ্রিস্টান সম্প্রদায়ের জানা আছে, তারা বলে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আসলে মুসলমানদের বিশ্বাস হবে ঈসা আলাইহিস সালামকে হত্যা নয়, ঈসা আলাইহিস সালামকে শুলেও চড়ানো হয়নি। যে মালিক আসমানে ডেকে নিয়েছেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম হুয়া হাইয়ুন ফিস সামাইস সানিয়া। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্যই তো রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 157 এবং 58 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো। وما قتلوه وما صلبوه ولكن شبه لهم। ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা বলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে, ঈসা আলাইহিস সালামকে তারা শরীরবিদ্ধ করেছে। কিন্তু মালিক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, ঈসা আলাইহিস সালামকে শরীরবিদ্ধ করা হয়নি, হত্যা করা হয়নি। বাররাফাহুল্লাহু ইলাইহি, বরঞ্চ মালিক ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 13 নম্বরে 14 নম্বরে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলমানদের বিশ্বাস হলো, ঈসা আলাইহিস সালাম মালিকের কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক আমাকে যখন আসমানে উঠিয়ে নিলেন, দয়া করে মায়া করে আমাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মালিক ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ঈসা না, শেষ নবী তো ফিক্স হয়ে আছে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে নবীজির উম্মত আমাকে বানিয়েন। সুবহানাল্লাহ পড়েন। মালিক এই দোয়াটাকে কবুল করলেন, আর ঈসা আলাইহিস সালামকে মালিক শেষ জামানায় আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে পৃথিবীতে পাঠাবে। সুবহানাল্লাহ। এজন্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে 14 নম্বর এবং সর্বশেষ মুসলমানদের বিশ্বাস হলো, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আগমন করবেন। কার উম্মত হয়ে? আমাদের নবীর উম্মত হয়ে। কার উম্মত হয়ে? এটা ছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলমানদের বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, আমরা খ্রিস্ট ধর্ম সম্পর্কে আলোচনা করেছি। খ্রিস্ট ধর্মটা কি, কিভাবে মানব রচিত ধর্মে পরিণত হয়েছে, তাদের কিতাব সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাদের কিতাবটা কিভাবে বিকৃত হয়েছে। সর্বশেষ আজকে আমরা আলোচনা করেছি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলমানদের বিশ্বাস। আমরা কেন আলোচনা করলাম? বর্তমান বাংলাদেশে আপনাদের চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে, কুড়িগ্রামের এলাকাগুলোতে, প্রান্তিক এলাকাগুলোতে খ্রিস্টান মিশনারি বিভিন্নভাবে লোক দেখিয়ে খেটে খাওয়া মানুষদেরকে, মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে। নাউযুবিল্লাহ পড়বেন না।
তারা অফার করে 5,000 টাকা দেব। যাদের টাকা পয়সা নেই, খেটে খাওয়া মানুষ লোভে পড়ে খ্রিস্ট ধর্ম অনুসরণ করছে, এবং এটা খুব বেশি জোরে সোরে বাস্তবায়ন হচ্ছে। বর্তমান বাংলাদেশে যারা খ্রিস্টান মিশনারি, মুসলমানদেরকে যারা খ্রিস্টান বানাচ্ছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে কারিতাস। বর্তমান বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে কারিতাস, এই কারিতাস মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আরেকটা আছে এনসিসি, নন-লাইট সেন্ট্রাল কমিটি। আরেকটি 3 নম্বর হচ্ছে লুথারান মিশন, 4 নম্বর দীপশিখা, 5 নম্বর সালভেশন আর্মি, 6 নম্বর ওয়ার্ল্ড ভিশন, 7 নম্বরে আছে সিডিএস, সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট সার্ভিস, 8 নম্বরে আরডিআরএস, রংপুর দিনাজপুর রোড অ্যান্ড সার্কেল, 9 নম্বরে সিসিডিভি, খ্রিস্টান কমিশন অফ ডেভেলপমেন্ট, 10 নম্বরে হিট বাংলাদেশ, 11 নম্বরে 7 ডে অ্যাডভেঞ্চারিস্ট, 12 নম্বরে চার্চ অফ বাংলাদেশ, এরপরে পের ইন্টারন্যাশনাল, 14 নম্বরে সুইডিশ ফ্রেমরিশন, 15 নম্বরে কনসার্ন, 16 নম্বরে অ্যাডোরা, 17 নম্বরে অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট সোসাইটি, 18 নম্বরে এমসিডি, 19 নম্বরে ওয়াইডব্লিউসি, 20 নম্বরে ফ্যামিলিজ ফর চিলড্রেন, 21 নম্বরে আল হানিফ কল্যাণ ট্রাস্ট। এই এনজিও সংস্থাগুলো পুরো বাংলাদেশে খ্রিস্টান মিশনারি তৎপরতা কাজ করছে এবং মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নেই? বেশি বেশি করে দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? অনেকের খ্রিস্টান বন্ধু আছে আমার ভাইয়েরা, তাদেরকে খ্রিস্ট ধর্মের স্বরূপ সম্পর্কে আলোচনা করবেন। আমরা যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো তাদেরকে জানাবেন। আমারও অনেক খ্রিস্টান বন্ধু আছে। খ্রিস্টান বন্ধু বলতে আমার ফ্রেন্ড লিস্টে ফেসবুকে অনেক খ্রিস্টান ভাইয়েরা আছে, তারা আমাদের সাথে আলোচনা করেন, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিই। আমরা সবাই দায়ী, উই আর অল দায়ী। আমাদেরকে দাওয়াত দেওয়া দরকার, কম না বেশি। আমেরিকান একজন ব্যবসায়ী, তিনি সারাটা জীবন ইসলামের দাওয়াতের জন্য কাজ করেছেন। তার পাশেই একজন খ্রিস্টান বন্ধু বসবাস করে। তিনি একবার নিয়ত করলেন, আমি তো সারাটা জীবন মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করেছি, আমি এবার আমার খ্রিস্টান বন্ধুর হৃদয়ে কালেমার দাওয়াত পৌঁছে দেব। সুবহানাল্লাহ পড়ে। একবার এই মুসলিম এই ব্যবসায়ী, তিনি তার খ্রিস্টান বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন, খাবার খাইয়েছেন, লাঞ্চ করিয়েছেন। লাঞ্চ করার পরে তিনি কফি নিয়ে সোফাতে বসে আছেন। এমন সময় মুসলিম বন্ধুর একটাই উদ্দেশ্য, আমাকে এই খ্রিস্টান বন্ধুর হৃদয়ে কালেমার দাওয়াত দিতে হবে। কিভাবে দেব? তিনি একটা কৌশল অবলম্বন শুরু করে দিলেন। মুসলিম বন্ধু তিনি তার খ্রিস্টান বন্ধুকে প্রশ্ন করলেন, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারাল সার্কেল বাই 2 মিলিয়ন ক্রিশ্চিয়ানস? ও খ্রিস্টান বন্ধু, তোমার 20 লক্ষ খ্রিস্টানকে একটা বৃত্তের মধ্যে দাঁড় করাতে কতক্ষণ সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলছে, কি বলছো প্রিয় দোস্ত, তুমি কি বলছো? ইটস নট পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল, বাট ইফ আই ট্রাই, আমি যদি চেষ্টা করি, আই নিড 1 উইক, আমাকে 1 সপ্তাহ সময় দাও। আমি 1 সপ্তাহের মধ্যে 20 লক্ষ খ্রিস্টিয়ানকে আমি একটা বৃত্তের মধ্যে দাঁড় করাবো। মুসলিম বন্ধু বলছেন, কিপ ইন মাইন্ড, তারা কিন্তু সবাই এক দেশ থেকে হবে না, কেউ হয়তো আমেরিকা থেকে হবে, সাম অফ দেম ফ্রম অস্ট্রেলিয়া, কেউ অস্ট্রেলিয়া থেকে আসবে, কেউ ব্রিটেন থেকে আসবে, কেউ বাংলাদেশ থেকে আসবে, কেউ মালয়েশিয়া থেকে আসবে, সবাই কিন্তু এক দেশ নয়। খ্রিস্টান বন্ধু জবাব দিচ্ছে, তাহলে আই নিড 2 উইকস, তাহলে আমার 1 সপ্তাহ সম্ভব নয়, আমার 2 সপ্তাহ লাগবে। এবার মুসলিম বন্ধু বলছে, বাট রিমেম্বার দে আর নট ফ্রম সেম ল্যাঙ্গুয়েজেস, তারা কিন্তু একই ভাষার নয়, কেউ হয়তো বাংলা ভাষী হতে পারে, কেউ ইংরেজি, কেউ উর্দু, কেউ মালয়, কেউ সিন্ধি, বিভিন্ন ভাষার হবে। এবার খ্রিস্টান বন্ধু অবাক হয়ে গিয়েছে, দ্যাট ইজ নট পসিবল, তাহলে আমার পক্ষে 20 লক্ষ খ্রিস্টানকে একটা বৃত্তের মধ্যে দাঁড় করানো সম্ভব? এবার মুসলিম বলছে, বাট I can make a parallel circle by 2 million Muslims within 10 minutes. আমি 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে একটা বৃত্তের মধ্যে দাঁড় করাতে পারি। এবার খ্রিস্টান বন্ধু বলছে, আর ইউ জোকিং ম্যান, তুমি কি জোক করছো? কি বলছো তুমি? এটা 20 লক্ষ মুসলমানকে একটা বৃত্তের মধ্যে দাঁড় করা হবে? ইটস নট পসিবল, এটা সম্ভব নয়। এবার মুসলিম বন্ধু বলছে, বাট ইটস পসিবল, but you have to visit to KSA, Kingdom of Saudi Arabia.
এটা সম্ভব, কিন্তু তোমাকে সৌদি আরবে ভিজিট করতে হবে। আপনারা জানেন সৌদি আরবে কোনো অমুসলিম প্রবেশ করতে পারে? ইদানিং কিছু নিয়ম করেছে, ট্যুরিস্ট ভিসায় অনেক অমুসলিম প্রবেশ করছে, কিন্তু সেই সময় কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না। মুসলিম বন্ধু তারা খ্রিস্টান বন্ধুর পরিচয় গোপন করে তাকে সৌদি আরবে নিয়ে এসেছে। আপনারা যারা হজ আদায় করেছেন, মক্কার পাশেই মক্কা রয়্যাল টাওয়ার, জমজম টাওয়ার আছে। এই টাওয়ার সৌদি আরবের সবচেয়ে উঁচু টাওয়ার, 120 তলা। 120 তলা টাওয়ারের 80 তলায় তারা একটা হোটেল বুক করেছে। এখন খ্রিস্টান বন্ধু বলছে, তুমি না আমাকে একটা ম্যাজিক দেখাবা, 20 লক্ষ মুসলমানকে একটা বৃত্তের মধ্যে দাঁড় করাবা। এটা তার কাছে ম্যাজিক হয়ে গিয়েছে। কোথায়? আমাকে দেখাও। এবার মুসলিম বন্ধু বলছে, লেটস মুভ টু দ্য ক্লোজার টু দ্য উইন্ডো, চলো আমরা জানালার কাছে যাই। জানালার কাছে গিয়ে তিনি তার জানালার পর্দাটাকে টেনে দিয়েছে। এবার ইতিমধ্যেই মাগরিবের আযান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে। আব্দুর রহমান আল সুদাইস তিনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুরু করে দিয়েছেন। ফাতিহার পরে তিনি একটি সূরা মিলিয়েছেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, সিজদাতে চলে গেলেন। যখন খ্রিস্টান বন্ধু দেখলো এক ইমামের আহ্বানে 20 লক্ষ মুসলমান কাবার চত্বরে গোল হয়ে সিজদায় চলে যায়, রুকুতে চলে যায়, সাথে সাথে সেই খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুর কাছে এসে কান্না শুরু করে দিয়েছে। তিনি বলতে শুরু করেছে, এমন সুন্দর দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখে নেই। বন্ধু, আর সময় নাই, আজকেই আমাকে তুমি কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহু আকবার। এই জন্য খ্রিস্টান ভাইরা যারা আছেন, বিধর্মী ভাইরা যারা আছেন, তাদের মাঝে ইসলামের এই সুমহান বার্তা পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এবার আসেন আমরা ইহুদি ধর্ম সম্পর্কে আলোচনা করি। ইহুদি ধর্ম, ইহুদিবাদ। আমরা যদি ইহুদিবাদের শুরুতে চলে যাই, আমরা পাবো ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, তার মধ্যে একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাঈল। ইসরাঈল মানে হচ্ছে আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা আছে তাদেরকে বলা হয় বনি ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইহুদা। পরবর্তীতে এদের প্রজন্মই, এদের পরিবার নিজেদেরকে ইয়াহুদা থেকে ইহুদি নামে পরিচিত শুরু করে দেয় এবং এখান থেকে শুরু হয় ইহুদি। ইহুদি সম্প্রদায় যারা আছে তারা মালিক তাদেরকে যত বেশি নিয়ামত দিয়েছেন পৃথিবীতে, মালিক সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন বনি ইসরাঈলকে। তাদেরকে মালিক যত বেশি নিয়ামত দিয়েছেন, তারা তত বেশি অবাধ্য হয়েছে, তারা তত বেশি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা তত বেশি নবীদেরকে ধরে ধরে জবাই করেছে। নাউযুবিল্লাহ। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন ইহুদি যারা আছে তাদের গুণ সম্পর্কে বলো। কোরআন আমাদেরকে 1 নম্বর জানিয়ে দেয়, ইহুদি যারা আছে তাদের 1 নম্বর গুণ হলো কিতমানুল হক। ইহুদি যারা আছে তারা সব সময় সত্যকে গোপন করে। এই কথাটাকে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 71 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হক بالباطل وتكتمون الحق وأنتم تعلمون। মালিক জানিয়ে দিচ্ছেন, ইহুদি শোনো শোনো, তোমরা কেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো? ইহুদি শোনো শোনো, তোমরা কেন জেনে শুনেও সত্যকে গোপন করো? এই জন্য ইহুদিদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় সত্যকে গোপন করে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইহুদি যারা তারা সব সময় খেয়ানত করে, আমানত অস্বীকার করে, তারা সব সময় গাদ্দারি করে। 3 নম্বর ইহুদি যারা তারা সব সময় হিংসা করে, তারা সব সময় বিদ্বেষ নিজের মনের মধ্যে পুষে রাখে। 4 নম্বর ইহুদিদের গুণ হলো তারা সব সময় সমাজের মধ্যে ফিতনা ফাসাদ যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেয়। 5 নম্বরে
ইহুদিদের গুণ হলো তাহরিফু কালামিল্লাহ, তারা সব সময় মালিকের কালামটাকে পরিবর্তন করে। 6 নম্বরে তাদের গুণ হলো তারা সব সময় বলে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তাদের ছাড়া আর কোনো শ্রেষ্ঠ জাতি। ইহুদিদের 7 নম্বর গুণ হলো যে মালিক ইহুদিদের হৃদয়টাকে শক্ত করে দিয়েছেন তিনি কে? 8 নম্বর গুণ হলো ইহুদি যারা তাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা বেশি। 9 নম্বর গুণ হলো তারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। 10 নম্বর গুণ হলো তাদের কাছে যখনই কোনো নবী এসেছেন তখনই তারা নবীদেরকে ধরে ধরে জবাই করেছে। যেমন ভাবে তারা জবাই করেছে জাকারিয়া আলাইহিস সালামকে, তারা জবাই করেছে জাকারিয়ার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে। যুগে যুগে ইহুদিরা কষ্ট দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, তারা কষ্ট দিয়েছে হান্নান নবীকে। ইহুদিরা হান্নান নবীকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ইলিয়াস নবীকে ইহুদিরা জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ইরমিয়া নবীকে তারা হত্যা করে ফেলেছে, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যার পরিকল্পনা করেছে। সর্বশেষ আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বিভিন্নভাবে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। এই জন্য ইহুদিদের 10 নম্বর গুণ হলো যখনই কোনো একজন নবী তাদের কাছে এসেছেন তখনই তাদের উপরে বিভিন্ন জুলুম অত্যাচার কম না বেশি। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা সংক্ষিপ্ত করে ফেলছি। ইহুদি যারা আছে বর্তমান বিশ্বে, ইহুদিদের নাম যেই রাষ্ট্রে এবং ইহুদিদের যে রাষ্ট্র একমাত্র রাষ্ট্র তাদের নাম হচ্ছে ইসরায়েল। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন ইসরায়েল এই যে কোনো বৈধ রাষ্ট্র নয়। এখন আমার ভাইরা প্রশ্ন করতে পারেন, এত বড় একটা কথা বললেন, ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয় কিভাবে? আসুন আপনাদেরকে ইতিহাস শোনাই। ইসরায়েল ইহুদি যারা আছে তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র ছিল না, তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। ইহুদি ধর্মের একটা বড় দুর্বলতা হচ্ছে এটা হচ্ছে একটা গোত্রীয় ধর্ম। হিন্দু ধর্মের মতো ইহুদি ধর্ম এটা হচ্ছে একটা গোত্রীয় ধর্ম। আপনি যদি হিন্দু ধর্মে কিংবা ইহুদি ধর্মে জন্মগ্রহণ না করেন আপনি এই ধর্ম অনুসরণ করতে পারবেন, যার কারণে এই সংকীর্ণতা ইহুদি সম্প্রদায়ের যারা অনুসারী আছে তাদের মনটাকে সংকীর্ণ করে ফেলেছে। এই সংকীর্ণতা কাজে লাগিয়ে মুসলমানরা ইহুদিদের মধ্যে বেশি বেশি করে কালেমার দাওয়াত দিয়েছে এবং ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যখন ইহুদিরা দেখতে পারলো সর্বনাশ, আমাদের ইহুদি সম্প্রদায় যারা আছে তারা যেভাবে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এই ধারা যদি চালু থাকে তাহলে এমন একটা সময় আসবে ইহুদি বলতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে। ঠিক এই সময় থেকে ইহুদিদের মাঝে রাষ্ট্রচিন্তা তাদের মাথায় আসে। তারা রাষ্ট্র গঠন করার জন্য তারা বিপ্লব শুরু করে দেয়। ইহুদিদের ফরাসি বিপ্লব ছিল তাদের জন্য একটা মুক্তির পয়গাম। ফরাসি বিপ্লবের পরে 19 শতকের শেষাংশে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড ইহুদিদেরকে পূর্ণ অধিকার দিয়ে দেয়। কিন্তু তখন পর্যন্ত ইউরোপে তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো। অস্ট্রিয়ার একজন ইহুদি ছিলেন, ইহুদি সাংবাদিক, তার নাম হচ্ছে থিওডর হার্জেল। তার নাম কি? থিওডর হার্জেল। এই সাংবাদিক সর্বপ্রথম ইহুদিদের মাঝে আজাদি বা মুক্তির পয়গাম নিয়ে আসে। এই জন্য ইহুদিবাদের জনক বলা হয় এই থিওডর হার্জেলকে। এই থিওডর হার্জেল সর্বপ্রথম ইহুদিদের জন্য একটা রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছিলেন পূর্ব আফ্রিকাতে, কিন্তু অন্যান্য ইহুদিদের পরামর্শে তারা চলে আসে ফিলিস্তিনে। তারা সিদ্ধান্ত নেয় আমরা একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কিন্তু সেটা হবে ফিলিস্তিনে। 1900 এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য ইহুদিদের জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা তুর্কি সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র কাছে একটা প্রস্তাব নিয়ে আসে, পরামর্শের জন্য আসে এবং মোটা অঙ্কের লোভ দেখায়, টাকার লোভ দেখায়। কিন্তু আব্দুল হামিদ দ্বিতীয় তাদেরকে সরাসরি নাকচ করে দেয়। এরপরে এই থিওডর হার্জেল তাদের ইহুদি সম্প্রদায়কে নিয়ে ব্রিটিশদের সাথে মিশে যায় এবং মুসলমানদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করে দেয়, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়। মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে ষড়যন্ত্র করেছিল তার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল।
তারা ষড়যন্ত্র করেছিল মুসলমানদেরকে বিভক্ত করতে হবে। আমরা যদি মুসলমানদেরকে বিভক্ত করতে পারি তবেই আমরা ইহুদি নামক একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব। এবং তারা এই ষড়যন্ত্রে তারা সফলকাম হয়ে যায়। এই ষড়যন্ত্রে তাদেরকে সবচেয়ে বেশি জিনিস সাহায্য করেছে, তার নাম হচ্ছে কামাল আতাতুর্ক পাশা। আপনারা কি নাম শুনেছেন? এই কামাল আতাতুর্ক পাশা তিনি একই সাথে 25,000 মুসলমানকে হত্যা করেছেন। এই কামাল আতাতুর্ক পাশা তিনি হাজার হাজার আলেমকে জবাই করে নিজে গাজী উপাধি ধারণ করেছেন। এই কামাল আতাতুর্ক পাশা তিনি ইসলামিক বিধানগুলোকে নিষিদ্ধ করেছেন। 1934 সালে কামাল আতাতুর্ক পাশা 482 বছর যে আয়া সোফিয়া মসজিদ হিসাবে নামাজ হচ্ছিল, আযান হচ্ছিল, ইকামত হচ্ছিল, 1934 সালে এই কামাল আতাতুর্ক পাশা এই আয়া সোফিয়াতে আযান এবং সালাত বন্ধ করে দেয়। এই কামাল আতাতুর্ক পাশা তিনি আরবিতে কোরআন আল কারীম তিলাওয়াত করা নিষিদ্ধ করে দেয়। এর মাধ্যমে ইহুদিদের একটা রাস্তা প্রশস্ত হয়ে যায়। 1916 সালে ইহুদিদের বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন, এই সংস্থা ব্রিটেনের পররাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা বসে এবং 1917 সালে ব্রিটিশ সরকার কুখ্যাত বেলফোর ঘোষণা করে এর মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি পাকাপোক্ত হয়। 1918 সালে ফিলিস্তিনে মুসলমানদের জনসংখ্যার 1/10 ছিল ইহুদি। 1918 সালে ফিলিস্তিনে মুসলমানদের 1/10, তার মানে কয়েক হাজার ইহুদি বসবাস করছিল ফিলিস্তিনে। 1919 সাল থেকে 1923 সাল পর্যন্ত এই সময়টাতে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে যায় 35,000। 1923 সাল থেকে 1931 সাল পর্যন্ত এই সময়টাতে ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা বেড়ে যায় 81,000। 1931 সাল থেকে 1941 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে যায় 2,50,000। এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিপুল সংখ্যক ইহুদি তারা গৃহহীন হয়ে যায়, যুদ্ধ বিধ্বস্ত হয়ে পড়ে। এরপরে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ 6 লক্ষ ইহুদিকে ফিলিস্তিনের বুকে জোর করে বসিয়ে দেয়। এর মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের আবাসভূমি বেড়ে যায়। মাত্র 100তম দিনে, 100 দিনের ব্যবধানে ফিলিস্তিনে আমার কয়েক লক্ষ মুসলমানকে জবাই করে ইহুদিরা। নাউজুবিল্লাহ পড়বেন না? এর মাধ্যমে জোর করে বসিয়ে দেওয়ার মাধ্যমে আমার মুসলমানদের রক্তের উপর পাড়া দিয়ে আজকের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ইসরায়েল। যে রাষ্ট্র, যে ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না। আমার মুসলমান ভূখণ্ড, আমার মুসলিম ভূখণ্ড, আমার মুসলমান ভাইদের ভূখণ্ড, আমার ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে আজকের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ইসরায়েল। সুতরাং এটা বলতে আর কোনো বাধা নেই। আজকের রাষ্ট্র ইসরায়েল এটা কোনো বৈধ রাষ্ট্র নয়, বরং এটা হচ্ছে একটা জারজ রাষ্ট্র। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকের ইসরায়েল, আজকের ইহুদি তারা বিভিন্নভাবে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে। তারা একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা এদিকে মিশর, তুরস্ক, ইরাক, মেদিনা এবং কুয়েত, এই পুরো রাষ্ট্রকে নিয়ে, এই পুরো এরিয়াকে নিয়ে তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পুরো বিশ্বে বিভিন্ন সংস্থা কাজ করছে। আল ইয়াহুদা আল আলামী একটা বই আছে, এই বইতে তারা উল্লেখ করেছেন পুরো বিশ্বে এই বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংস্থাগুলো কাজ করছে তার মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বর হচ্ছে কাহাল। এটা হচ্ছে ইহুদিদের একটা সংগঠন। এই কাহাল সংগঠনের কাজে হচ্ছে ইহুদিদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া এবং মুসলমানদেরকে পর্যদস্ত করা। এবং এই কাহাল সংগঠনের প্রায় 1000 উপসংস্থা আছে। 2 নম্বর জেভিশ এজেন্সি। এই সংগঠন পুরো বিশ্বে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এই জেভিশ এজেন্সি এরাই মূলত আমেরিকার পুরো রাজনীতিকে কন্ট্রোল করছে। এই জেভিশ এজেন্সি আমেরিকাকে 12টি ভাগে বিভক্ত করেছে এবং প্রত্যেকটি ভাগে একজন বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একজন নেতা তারা ফিট করেছে, তারা সেট করেছে। জেভিশ এজেন্সির অনেকগুলো কাজ আছে, তার মধ্যে 3টা কাজ। 1 নম্বর,
এরা হচ্ছে কাজ করে ইহুদিদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলার জন্য কাজ করে। 2 নম্বর, ইহুদি বিরোধী যত শক্তি আছে তাদের সর্বপ্রকার ক্ষতি সাধন করার জন্য কাজ করে। 3 নম্বর, মুসলমানদের উপরে ইহুদিদের পূর্ণ রাজত্ব কায়েম করার জন্য এই জেভিশ এজেন্সি কাজ করছে। 3 নম্বর, যারা পুরো বিশ্বে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে তার নাম হচ্ছে রথ চাইল্ড ফ্যামিলি। 4 নম্বর, জামিয়া ইয়াহুদা, পুরো দুনিয়াতে এদের নেটওয়ার্ক আছে। জামিয়া ইয়াহুদা তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে 2টা। 1 নম্বর সম্পদ, 2 নম্বর সাংবাদিকতা। প্রিয় ভাইয়ারা আমার, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে মুন্নি সাহা একজন সাংবাদিক আছে, তার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া গিয়েছে। খোঁজ নিয়ে দেখেন, রাষ্ট্রকে বলছি খোঁজ নিয়ে দেখেন। নিঃসন্দেহে এই মুন্নি সাহার সাথে নিঃসন্দেহে এই জামিয়া ইয়াহুদার একটা সম্পর্ক আছে। 5 নম্বরে, যারা পুরো বিশ্বে এই বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে তারা হচ্ছে ফ্রি মেসন। পুরো বিশ্বে এরা কাজ করছে। যুক্তরাষ্ট্রের বিগত 13 জন রাষ্ট্রপতি প্রেসিডেন্টই ছিলেন এই ফ্রি মেসনের সদস্য। 6 নম্বরে, লায়ন এবং রোটারি ক্লাব, এই সংস্থার একটা অফিস আপনাদের চট্টগ্রামেও আছে। 7 নম্বরে, সাভাই আন্দোলন। 8 নম্বরে, মুতাজিলা। 9 নম্বরে, যারা পুরো বিশ্বে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে তার নাম হচ্ছে সমাজতন্ত্র। 10 নম্বরে, যেই সংগঠনটির নাম আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, এই নামটি বললে আপনারা অবাক হয়ে যাবেন, কিভাবে হতে পারে। 10 নম্বরে, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পুরো বিশ্বে যেই সংগঠনটি কাজ করছে তার নাম হচ্ছে ইসকন। তার নাম কি? সবাই বলেন নাই, তার নাম কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস। প্রশ্ন আসতে পারে, ইসকন তো হিন্দুদের সংগঠন। প্রিয় ভাইরা আমার, নয়, ইসকন হিন্দুদের সংগঠন নয়। যারা হিন্দু তাদের সংগঠন ইসকন নয়। কিভাবে দেখুন, ইসকনের সদর দপ্তর হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে, এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি আছেন তার নাম হচ্ছে অভয়চরণ অরবিন্দ ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ। এই স্বামী প্রভুপাদ তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তিনি তার পড়াশোনা করেছেন কোনো হিন্দু অধ্যুষিত স্কুলে নয়, তিনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের চার্চে। তিনি বড় হয়েছেন এভাবে। বর্তমান বিশ্বে অনেক রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ হয়ে আছে। চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়াতে ইসকন নিষিদ্ধ হয়ে আছে। কিন্তু ইসকন যেই দেশে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, যেই দেশে সবচেয়ে বেশি কাজ করছে তার নাম হচ্ছে ইসরায়েল। এবার আপনারা হয়তো কিছুটা হলেও আজ করতে পারছেন। এই ইসকন এরা হচ্ছে তারা যারা আমার দেশটাকে ভাগ করে, চট্টগ্রামটাকে ভাগ করে 7 সিস্টারের সাথে মিশিয়ে চট্টগ্রামের সাথে 7 সিস্টারের সাথে ভারতের সাথে একটা সমুদ্র পথ তৈরি করতে চায়। ইসকন এরা হচ্ছে তারা যারা আমার ভাই আলিফকে জবাই করেছে। সময়টা ছিল 1943 সাল 2রা ফেব্রুয়ারি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র নাজির আহমদকে সর্বপ্রথম এই ইসকন গলা কেটে জবাই করে, যার এই নাজির আহমদের নামেই ঢাকার নাজিরা বাজার এবং নাজিরা রোডের নামকরণ করা হয়েছে। এই ইসকন এরা হচ্ছে তারা যারা হচ্ছে স্বৈরাচারের সঙ্গী, যারা হচ্ছে জঙ্গি, যারা আমার বাংলার জমিনে জঙ্গিত্ববাদ কায়েম করতে চায়। এই ইসকন হচ্ছে তারা যারা আমার দেশটাকে ভাগ করতে চায়। তারা নাম দিয়েছে তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। তারা স্লোগান শুরু করে দিয়েছে। তারা সিলেট, রংপুর, চট্টগ্রামকে ভারতের সাথে মিশাতে চায়। প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, কি বলেন, চট্টগ্রামকে ইন্ডিয়াকে দিয়ে দিবেন? সবাই তো বলেন নেই, রাজি আছেন? তাহলে দিয়ে দিবেন। প্রিয় পিছনের ভাইয়েরা, চট্টগ্রাম দিবেন? চট্টগ্রাম দিবেন? চট্টগ্রাম নেওয়া তো দূরের কথা, আমার চট্টগ্রামের দিকে কেউ যদি চোখ তুলে থাকে তার চোখটা করতে ফেলা হবে। এই জন্য সরকারকে বলছে, অনতি বিলম্বে আমার দেশে যেই সংস্থা জঙ্গিত্ববাদ কায়েম করতে চায়, আমার মুসলমানদের যে সংস্থা গলাগেড়ে জবাই করে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে এই সংস্থাকে বন্ধ করতে হবে। ঠিক কিনা? এই ভাইরা আমার, পুরো বিশ্বে এই বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে তারা হচ্ছে ইসকন। তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা যতই চেষ্টা করুক না কেন,
যে মালিক আমাদেরকে বিজয় দান করবেন, চিল্লায়া বলেন তিনি কে? মুসলমানদের, ইহুদিদের যে একটা মুসলমানদের মতো একটা কোরআন আছে, ইহুদিদের একটা কিতাব আছে, যে কিতাবে ইহুদিরা সমস্ত ষড়যন্ত্রগুলো লিপিবদ্ধ করে রাখে। তার নাম হচ্ছে প্রোটোকল। তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এই প্রোটোকল কিতাবে ইহুদিদের যত ষড়যন্ত্র আছে, যা কিছু আছে, এটাও তাদের ধর্মীয় গ্রন্থ, তারা সব কিছু লিপিবদ্ধ করে রাখে। সৌভাগ্যক্রমে এই প্রোটোকলের একটা কপি আমার কাছেও আছে। তারা যেই সমস্ত ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে করছে, তারা সেখানে প্রোটোকলে মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য পাঁচটি ষড়যন্ত্র করেছে। চিল্লায় বলেন কয়টি? সবাই বলেন কয়টি? তার মধ্যে 1 নম্বর প্রোটোকলে তারা লিপিবদ্ধ করেছে, মুসলমানদের বিরুদ্ধে তোমরা যদি বিজয়ী হতে চাও, 1 নম্বর ধর্মের প্রতি যুব সমাজকে ভীতশ্রদ্ধ করতে হবে। ধর্মের সম্পর্কে যুব সমাজকে ভুল মেসেজ দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সবার হাতে ফেসবুক আছে না? ফেসবুক কাদের কন্ট্রোলে? দেখবেন ফেসবুকে যেই নিউজগুলো আসে, যে সংবাদগুলো আসে, তার 99% হচ্ছে ফেক নিউজ, ঠিক কিনা? ইসলাম সম্পর্কে বিভিন্ন অপপ্রচার ফেসবুকে আছে না নেই? এতে গাছ লাগিয়ে দেওয়া হয়, গাছ লাগিয়ে বলে আপনি যদি সুবহানাল্লাহ পড়েন আপনার জন্য জান্নাত আছে। এরকম অপপ্রচার আছে না নেই? একটা জুতা ফিট করে দেওয়া হয়, জুতার ছবি, এইটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই জান্নাতি হয়ে যাবেন। অপপ্রচার আছে না নেই? ফেসবুকের মাধ্যমে আমার যুব সমাজকে, অপপ্রচারের মাধ্যমে আমাদের সব যুব সমাজকে ভীতশ্রদ্ধ করা হচ্ছে। 2 নম্বর ধর্মীয় আলেম যারা আছে তাদের প্রতি জনসাধারণকে বিদ্রোহের পাত্র পরিণত করতে হবে। ধর্মীয় নেতাদেরকে যুব সমাজকে তাদেরকে ধর্মীয় নেতাদের প্রতি তাদেরকে ভীতশ্রদ্ধ করে তুলতে হবে। 3 নম্বর শরাব, জুয়া, সিনেমা ইত্যাদির নেশায় যুব সমাজকে উন্মাদ করে তুলতে হবে। এটা আমি আমার নিজ থেকে বলছি না, ইহুদিরা তাদের কিতাব প্রোটোকল লিপিবদ্ধ করে দিয়েছে। এবার বলুন তো প্রিয় ভাইরা, বাংলাদেশে নেশা, জুয়া কম না বেশি? বর্তমান বাংলাদেশে প্রায় 64 ধরনের মাদক পাওয়া যায়। বর্তমান বাংলাদেশে একজন যুবক প্রতি বছর প্রায় 60 লক্ষ টাকার মাদক খায়। নাউজুবিল্লাহ পড়বেন না? একজন যুবক যদি 60 লক্ষ টাকার মাদক খায়, এবার কল্পনা করে দেখেন পুরো বাংলাদেশে কত লক্ষ হাজার কোটি টাকার মাদক বিক্রি হয়। আমার এই মসজিদে কে কে সিগারেট খান দেখি? একজনও নেই, কিন্তু রিপোর্ট বলছে প্রতি বছর প্রায় 22,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়। কে খায়? চিনে? ভূতে খায়? আমরা খাই, ঠিক কিনা? এটা হচ্ছে ইহুদিদের একটা ষড়যন্ত্র। এজন্য এখন আজকে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরবে নাচ, গান, কনসার্ট আছে না নেই? শরাব, জোয়া আছে না নেই? এই জন্য লিবিয়ার একজন গ্রান্ড মুফতি সাদিক আল গারিয়ানি তিনি ফতোয়া দিয়েছেন, যারা একবার হজ আদায় করেছেন, যারা একবার উমরা করেছেন, আপনাদের উচিত বারবার উমরায় না যাওয়া। কারণ আপনাদের এই টাকা দিয়ে সৌদি সরকার বিভিন্ন কনসার্টের আয়োজন করছে, নাচ গানের আয়োজন করছে, আর আমার মুসলমান ভাইদের বিরুদ্ধে তারা গুলি কিনে মুসলমানদের হত্যা করছে। এটা হচ্ছে লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল গারিয়ানির একটা ফতোয়া। এই জন্য ইহুদিদের প্রোটোকলে 2 নম্বর যে ষড়যন্ত্র লিপিবদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে মুসলমানদেরকে নেশা, মুসলমানদেরকে জুয়া, শরাব, মদ ইত্যাদির প্রতি বোধ করে দিতে হবে। 3 নম্বর পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি এবং শ্রমিক আন্দোলন, নারী আন্দোলন নামে শান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করতে হবে। এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র। 4 নম্বর এক নায়কত্ব শাসনের মাধ্যমে জনগণ এবং সরকারের মাধ্যমে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই 4 নম্বর আমাদের সমাজে ছিল না। 5 নম্বর মুসলিম রাষ্ট্র নেতাদের মাঝে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি করতে হবে। এই 5টি ষড়যন্ত্র তারা এই প্রোটোকল কিতাবে লিপিবদ্ধ করেছে। এই প্রোটোকল কিতাব এটা হচ্ছে একটা লিপিবদ্ধ কিতাব। এর ভিজুয়াল ভার্সন, এর একটা ভিডিওগ্রাফি হচ্ছে সিমসন কার্টুন। আপনারা কি সিমসন কার্টুনের নাম শুনেছেন? যে কার্টুন ভবিষ্যৎ বলে দেয়, যে কার্টুন আমাদেরকে ভবিষ্যৎ বলে দিচ্ছে। 2000 সালে এই সিমসন কার্টুন, 2000 সালে তাদের সিমসন কার্টুনের সিজন ছিল 11, এপিসোড ছিল 17। 2000 সালে এই সিমসন কার্টুন ভবিষ্যৎবাণী করেছিল ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হবেন।
অবশেষে 2017 সালের 20 জানুয়ারি এই ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়েছে। এই সিম্পসন কার্টুন ভবিষ্যৎবাণী করেছিল। দ্য সিম্পসন সাকসেসফুলি প্রেডিক্টেড দ্যাট ডোনাল্ড ট্রাম্প উড কন্টেস্ট দ্য 2024 ইলেকশনস। এই সিম্পসন কার্টুন ভবিষ্যৎবাণী করেছিল 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হবে, যার ফলাফল আপনারা জানেন। ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন। এই সিম্পসন কার্টুন এটা হচ্ছে প্রোটোকলের ভিজুয়াল ভার্সন কার্টুন, যে কার্টুন আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ইহুদিদের একটা ষড়যন্ত্র। ইহুদিরা চায়, দেখো আমরা ভবিষ্যৎবাণী করছি, সুতরাং তোমরা আমার দলে চলে আসো। নাউযুবিল্লাহ পড়বেন না? ভবিষ্যৎবাণী একমাত্র যে রব জানেন তিনি কে? মূলত ইহুদিরাই পুরো আমেরিকার রাজনীতিকে কন্ট্রোল করছে এবং তারা আমাদেরকে একটা খেলনার পুতুল করে বানিয়ে রেখেছে। প্রিয় ভাইরা আমার, ইহুদি সম্পর্কে আমাদের আরো কিছু কথা আছে, যেটা আজকে নয় আগামী জুমাতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইহুদিদের সম্পর্কে সতর্ক হওয়ার দরকার কম না বেশি? আজকেই আমরা সতর্ক হয়ে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইহুদিদেরকে আমরা বিজয়ী হতে দিব না, বিজয়ী হবে একমাত্র মুসলমানদের। চিল্লায় বলেন ঠিক কিনা?